গুহার সেই অলৌকিক ঘুম, দুই যুবকের ঈমানের গল্প। তুমি কি কখনো এমন একটা সিদ্ধান্ত নিয়েছ যেখানে পুরো পৃথিবী তোমার বিপক্ষে আর তুমি একা শুধু আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে আছো? ভাবো তো, চারপাশে সবাই মিথ্যার পূজারী, সবাই দুনিয়ার সুখে ডুবে আছে, আর তুমি বলছো আমি এক আল্লাহকেই মানি। কেমন লাগে? ভয়? নিঃসঙ্গতা? না, বরং এক অদ্ভুত শান্তি। এই শান্তিটাই পেয়েছিল একদল তরুণ, যাদের গল্প বলা হয়েছে সূরা কাহাফে। তাদের বলা হয় আসহাবে কাহাফ, গুহার সাথীরা। তারা ছিল এক অত্যাচারী রাজার দেশে। সেখানে সবাই মূর্তির পূজা করত, আর যে আল্লাহর নাম নিত তার জীবন ছিল বিপদে। কিন্তু এই তরুণরা, তারা সাহস করেছিল। তারা বলেছিল, আমরা আমাদের রব ছাড়া কাউকে উপাসনা করব না। এটা বলা মানেই ছিল মৃত্যুদণ্ড, কিন্তু তারা ভয় পায়নি। তারা একে একে শহর ছেড়ে পালালো। রাতের অন্ধকারে আল্লাহর ভরসায় তারা গেল এক পাহাড়ের দিকে, যেখানে ছিল একটি ছোট গুহা। ঠান্ডা পাথরের সেই গুহাই হয়ে গেল তাদের আশ্রয়, তাদের ঈমানের দুর্গ। তারা গুহার ভিতর বসে বলেছিল, হে আমাদের প্রভু, আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো, আর আমাদের কাজকে সঠিক পথে চালিয়ে দাও। সূরা কাহাফ আয়াত ১০। এবং তারপর ঘটল এক অলৌকিক ঘটনা। আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন। না, এক দুদিনের ঘুম নয়, তারা ঘুমিয়েছিল ৩০৯ বছর। তাদের শরীর নড়েনি, কিন্তু রোদে পড়েও নি। আল্লাহ সূর্যের দিক এমনভাবে নিয়ন্ত্রণ করেছিলেন যেন রোদ তাদের স্পর্শ না করে, শুধু আলো দেয়। কুকুরটিও তাদের পাশে ঘুমিয়েছিল, পাহারার ভঙ্গিতে। তুমি কি ভাবতে পারো, ৩ শতাব্দী কেটে গেল, রাজা বদল হল, প্রজন্ম বদল হল, কিন্তু এই তরুণরা রইল গভীর ঘুমে। আল্লাহর ইচ্ছায় সময় তাদের ছুঁতে পারল না। তারপর একদিন আল্লাহ তাদের জাগিয়ে তুললেন। তারা ভাবল হয়তো একদিন বা অর্ধেক দিন ঘুমিয়েছে। তারা শহরে গেল কিছু খাবার কিনতে। কিন্তু যখন তারা পুরনো মুদ্রা দিল দোকানদারকে, সবাই হতবাক, কারণ সেই মুদ্রা তো শত শত বছর আগের রাজত্বের। তখনই শহরবাসী বুঝল, এরা তো সেই তরুণ যাদের গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে কিংবদন্তি হয়ে গেছে। এই ঘটনা মানুষকে বুঝিয়ে দিল, আল্লাহ মৃত্যুর পর মানুষকে যেমন ঘুম থেকে জাগায়, ঠিক তেমনি পুনরুত্থান ঘটাতে পারেন। এই গল্প শুধু একটা আশ্চর্য ঘটনা নয়, এটা এক ঈমানের চ্যালেঞ্জ, এক অদম্য ভরসার গল্প। যখন দুনিয়া বলে ভয় পেরো না, মেনে নাও, তখন এই গল্প শেখায়, না, আল্লাহর জন্য দৃঢ় থাকো, তিনিই রক্ষা করবেন। আজকের এই পবিত্র জুমার দিনে চলো আমরা এই যুবকদের মতো সাহসী হই, সত্যের পথে অটল থাকি, আর আল্লাহর রহমতের আশায় এগিয়ে যাই। এবং শেষ কথা, যে আল্লাহ গুহায় ঘুমিয়ে থাকা যুবকদের শত শত বছর আগলে রেখেছেন, তিনিও তোমার জীবনের প্রতিটা ভয়, দুঃখ আর ঝড়েও তোমায় আগলে রাখবেন, যদি তুমি তার ওপর ভরসা রাখো।